আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসের সকলকে আমন্ত্রণ। সিলেটের ব্যাটিং অর্ডারে একটা বড় ধরনের ভালনারেবিলিটি এবং মনে হচ্ছে যে আসলে কম্বিনেশনটা কেন যেন হয়ে উঠছে না। পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু পুরানো বলে 4 নম্বর পজিশনে ভালো ব্যাট করছিলেন, 2টা হাফ সেঞ্চুরি করেছেন। এরপর কয়েকটা ফ্লপ ম্যাচের পরে আবার তাকে ওপেনিংয়ে প্রমোট করা হয়েছে এবং সত্যি কথা বলতে নতুন বলের এগেনস্টে সুইংয়ের এগেনস্টে পারভেজ ইমনের যে ভালনারেবিলিটি যেটা আমরা ন্যাশনাল সাইডেও দেখতে পেয়েছি সেটা কিন্তু এই 2 ম্যাচেও দেখা গেছে, কারণ 2টা ম্যাচের একটা ম্যাচেও পারভেজ ইমন রান পান নাই ওপেনিং আসার পর। এখন ইমন 4-এ ব্যাটিং করছিলেন, এই জায়গাতে একটা স্টেবল পজিশন মনে হচ্ছিল যে ইমন পেয়েছেন এবং সেই স্টেবিলিটিটা একটা 2টা ম্যাচ খারাপ যেতে পারে, তবে 2টা হাফ সেঞ্চুরি কিন্তু ওই পার্টিকুলার পজিশনটা ইমন করেছেন। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে তাকে ওই পজিশনটাতেই কন্টিনিউ করানো উচিত ছিল। সেই জায়গাটায় কেন জানি না সিলেট তাকে ওপেনিংয়ে প্রমোট করেছে। অবশ্যই এক্ষেত্রে তারা একটু নিরুপায় হয়ে গেছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। নিরুপায় হয়ে গেছে এই কারণে, কারণ ওপেনিং কম্বিনেশনটা কোনো ম্যাচে ঠিকঠাক মতো টিকছে না সত্যি কথা বলতে। মানে ওপেনিং কম্বিনেশনটা বা টপ অর্ডার কম্বিনেশনটা 1, 2, 3 এই জায়গাটা কোনো ম্যাচেই ঠিকঠাক মতো টিকছে না। আরিফুলকেও এই জায়গায় আমরা একটা ব্রিজ হিসাবে ব্যবহার করতে এক্সপেক্ট করি, বাট এখন পর্যন্ত কিন্তু সিলেট আরিফুলকেও সেই জায়গাটা ব্যবহার করে নাই, সেটাও একটা সারপ্রাইজিং। কারণ সত্যি কথা বলতে 1, 2, 3 এই জায়গাটাতেই সিলেটের কিন্তু আলটিমেটলি যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে কম্বিনেশনটা জমে উঠছে না, এবং সেই কম্বিনেশনটা জমে না ওঠার কারণে সেটেল যে ব্যাটারটা 4 নম্বর পজিশনে ভালো করছেন সেই ব্যাটারটাকে ওপেনিংয়ে প্রমোট করতে হয়েছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো সেটা হচ্ছে বিদেশি প্লেয়ারদের কাছ থেকে ইনকনসিস্টেন্ট পারফরমেন্সের জায়গাটা। বিদেশি প্লেয়াররাই কিন্তু মূলত মিড ওভার্সগুলোতে বিপিএল টিমগুলোতে ডিফারেন্সটা গড়ে দেয়। আপনি দেখবেন যে রংপুর রাইডার্স আসলে কেন ভালো খেলছে বা রংপুর রাইডার্স কেন ভালো খেলে নর্মালি, ইটস বিকজ কাইল মায়ার্স, দাভিদ মালান এই সিজনটাতে আছেন। আপনি গেল সিজনে যদি চিন্তা করেন সেই জায়গাটায় খুশদিল, চাচা ইফতেকার তারা সেই জায়গাটায় ছিলেন, এবং তাদের বৈশিষ্ট্যের জায়গাটাই বা বিপিএলে যখনই কোনো টিম ভালো করে বা ডমিনেটিং পারফরমেন্স করে, ধরেন আপনি ফরচুন বরিশাল যে টিমটা ছিল সেখানে কিন্তু তামিম ইকবাল তো অবশ্যই ছিলেন, বাট দাভিদ মালান একটা অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করতো, কাইল মায়ার্স একটা অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করতো, তাই না? সো এই জায়গাগুলো মিড ওভার্সের সময়টাতে বিদেশি প্লেয়ারদের কাছ থেকে যে সার্ভিসটা পাওয়া দরকার ওই সার্ভিসটা ইথান ব্রুকস, টু বি ভেরি অনেস্ট এই টুর্নামেন্টে সবচাইতে হতাশ করেছেন ইথান ব্রুকস। কেন হতাশ করেছেন? কারণ কোনো ম্যাচে ইথান ব্রুকসের কাছ থেকে আসলে আপনি যদি ইম্প্যাক্ট এবং ইনিংস ক্যারি করার যে পারফরমেন্সের জায়গাটা, কারণ বিপিএলের সত্যি কথা বলতে আপনি এখন বিশেষ করে এই সময়টা যেরকম ফগি কন্ডিশনে খেলা হচ্ছে, দিনের ম্যাচগুলোর পার্সপেক্টিভে যদি চিন্তা করি, রাতের ম্যাচগুলোর পার্সপেক্টিভে যদি চিন্তা করি, ইউ হ্যাভ টু ক্যারি ইউর ইনিংস। কারণ এখানে কিন্তু আলটিমেটলি আপনি ওই যে ইম্প্যাক্ট ছোট একটা ইম্প্যাক্ট ইনিংস খেলে যাবেন, এখানে ব্যাপারটা কিন্তু সেরকম না। ইউ হ্যাভ টু ক্যারি ইউর ইনিংস, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। রাতের ম্যাচে রান করাটা অপেক্ষাকৃত সহজ, দিনের ম্যাচে তো প্রথম ইনিংসে একেবারে রানই করা যাচ্ছে না। এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে উমারজাই 2টা ম্যাচে রান পেয়েছেন, সো উমারজাই কনসিস্টেন্ট বলতে হবে। এরপরে 2-3টা ম্যাচ রান নাই পেতে পারেন, কিন্তু ওইটাকে পুষিয়ে দেওয়ার জন্য তো আরও 2 জন বিদেশি প্লেয়ার আছেন সেই জায়গাটাতে। মঈন আলী কেবলমাত্র 2টা ম্যাচ খেলেছেন, যদিও ওই পজিশনটাতে মঈন আলীর আগে যে সময়টা ছিল সেই সময়টাতেও কিন্তু সিলেটের এই পজিশনটা থেকে রান আসে নাই। ইথান ব্রুকসের কাছ থেকে সবচেয়ে বেশি ভরসার জায়গাটা হয়তো বা সিলেক্ট করতে পারতো, বাট ইথান ব্রুকসের কাছ থেকেও এখন পর্যন্ত ওই পারফরমেন্সের জায়গাটা পাওয়া যায় নাই। তার উপর কিন্তু ইনভেস্ট করছে, মানে 1 ম্যাচ 2 ম্যাচ করতে করতে কিন্তু ইথান ব্রুকস প্রত্যেকটা ম্যাচই খেলেছেন, বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে ওই জায়গার যে ইনিংস ক্যারি করার জায়গাটা বিপিএলের মতো জায়গায়, বিপিএলের খেলার প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট। বিপিএলের খেলার প্যাটার্ন কিন্তু আমরা এমার্জিং এশিয়া কাপ দেখলাম, সেখানে দেখলাম যে ব্যাটসম্যানরা খুব স্ট্রোক প্লে করছেন, স্ট্রোক মেক করছেন, কিন্তু বিপিএলের খেলার প্যাটার্নটা এরকম না। বিপিএলের খেলার প্যাটার্নটা একটু অন্য টাইপের খেলা খেলতে হয় এবং সেই জায়গাটা ইনিংসটা লম্বা করতে হয়, ইনিংসটা ক্যারি করতে হয়। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। সিলেটের মধ্যে কিন্তু অ্যাপার্ট ফ্রম আজমাতুল্লাহ ওমরজাই বিদেশিদের কাছ থেকে এখন পর্যন্ত ওই জায়গাটায় এক্সপেক্টেড পারফরমেন্সটা পাওয়া যায় নাই। বোলিংয়ে আজকে এক্সপেন্সিভ হয়েছেন, খালেদ এক্সপেন্সিভ হয়েছেন, নর্মালি খালেদ এক্সপেন্সিভ হন না, সেই জায়গাটাতে খালেদ কাজকে বেশ এক্সপেন্সিভ দেখা গেছে। ওভারঅল সিলেটের বোলিং যদি আমরা শেষের দিকে চিন্তা করি বেশ এক্সপেন্সিভ গেছে, বাট এক্সপেন্সিভ হতে পারে। কিন্তু ব্যাটিংয়ে সত্যি কথা বলতে যে বিপিএলের মঞ্চটাই এরকম যে বিদেশিদের উপর ডিপেন্ড করতে হয় এবং
খেলাটাকে লম্বা করতে হয়, বড় করতে হয়, কোনো বিদেশি আসলে খেলাটাকে বড় করতে পারছেন না। ব্যাটিং অর্ডারের স্টেবিলিটি নাই। পারভেজ ইমন 4-এ ভালো ব্যাটিং করছিলেন, তাকে উপরে উঠে যেতে হয়েছে, কারণ আর কোনো ব্যাটসম্যানরা রান করতে পারেন নাই। মিরাজ গত বিপিএলে ওপেনিংয়ে রান করেছিলেন। মিরাজ কিন্তু টি-20 ক্রিকেটে সত্যি কথা বলতে আপনি যদি মিরাজের ব্যাটিংয়ের প্রোডাক্টিভিটি আসলে পেতে চান, মিরাজকে পাওয়ার প্লেতে টপ অর্ডারেই ব্যাটিং করতে হবে। আদারওয়াইজ টি-20 ক্রিকেটে মিরাজের প্রোডাক্টিভিটি আসলে অ্যাজ আ ব্যাটসম্যান আপনি ওইভাবে পাবেন না। আজকে মিরাজ আবার এক ওভারও বোলিং করেন নাই। এখন এই জায়গাটা ব্যাপারটা আমি জানি না যে মেহেদী হাসান মিরাজ সোশ্যাল মিডিয়ার কথাকে অনেক বেশি মাত্রা সিরিয়াসলি নিয়ে নিচ্ছেন কিনা। মানে হ্যাঁ, একটা বিষয় যে এর আগে মাহমুদুল্লাহ যেদিন ব্যাটিং করছিলেন ওই দিন একজন লেফট আর্ম স্পিনার খেললে বা লেফট আর্ম স্পিনার ওই সময় বোলিং করলে ওইটা মাহমুদুল্লাহর জন্য বেশি চ্যালেঞ্জিং হতো। ওই জায়গায় মেহেদী হাসান মিরাজ বোলিং করেছেন। এখন এই সমালোচনা যেটা হয়েছে সেটা যদি মিরাজ মনে নিয়ে বোলিংই না করেন যখন তার প্রয়োজন, এটা আবার ডেফিনেটলি দেখতে খারাপ দেখা যায়, বা এটা আবার মনে হয় যে সামহাও এই টিমে মানে আলটিমেটলি তারা হয়তো বা ব্যালেন্সটা খুঁজে পাচ্ছে না, বা টিম এনভায়রনমেন্টটা হয়তো বা খুব বেশি ভালো হচ্ছে না। সো লেটস সি। সিলেট, এই অঞ্চলের মানুষ ক্রিকেট খুব পছন্দ করে। সিলেট আলটিমেটলি তো হোম গ্রাউন্ডই বলতে হচ্ছে, কারণ হোম ক্রাউডরা সিলেটের খেলা দেখতে আসছেন, এবং গত বিপিএলেও সিলেটের দর্শকরা হতাশ হয়েছেন, এই বিপিএলও হতাশ হচ্ছেন এখন পর্যন্ত। বাট আই রিয়েলি হোপ দ্যাট দে উইল বাউন্স ব্যাক এবং দে উইল ডেকোরেট দেয়ার টিম ইন আ ডিসেন্ট ওয়ে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার একটা প্রত্যাশার জায়গা সিলেট টিমের কাছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।